দোকানে এসেছিলাম, এসে দেখছি যে গেট বন্ধ। বুক করতে এসেছিলাম, হচ্ছে না কো। 21 তারিখে বুক করেছি, 26 তারিখে বুক করেছি, 4 তারিখে বুক করছি, ফোনে তো বুকই হচ্ছে না কো। বলছিল 10 তারিখে করতে, 10 তারিখে করছি, তাও হচ্ছে না কো। আর বাইরে তো গ্যাস যেচেছি, বলছে কেউ বলছে 1100 টাকা, কেউ বলছে 1200 টাকা, কেউ বলছে 1600 টাকা গ্যাস কিনতে হবে। এই তো ব্যাপার সব। বাইরে 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 তো বলছে 1100 টাকা, 1600 টাকা, 1200 টাকা দিয়ে গ্যাস কিনতে হবে। কিন্তু সাধারণ মানুষ কি করবো, এত টাকা তো পাবো কোথায়? কালোবাজারি শুরু হয়েছে। সব জায়গায় এমনিতে 60 টাকাতে বেড়েছে ধরুন গ্যাসের, আবার যদি 1100 টাকাতে কিনতে পাবো কোথায়? এখন তো যা পরিস্থিতি, না আছে চাকরি, না আছে বাকরি। কত বেশি বলছে? 100-200 টাকা বেশি বলছে সিলিন্ডার পিছু, সেটা পাবো কোথায় আমরা? হ্যাঁ, আপনার বাড়ি? আমার বাড়ি সুরুল শ্রীনিকেতন। অ্যাকচুয়ালি এটা এখানে যে গ্যাসের যে সিস্টেম, আমি আজকে বুকিং করেছি। আমি বুকিং করার পরে যে বুকিংয়ে কোড পাওয়া যায়, কোড পেয়েছি, ওটিপি পেয়েছি, তারপর আমাকে বলা হচ্ছে গ্যাস দেবো না। তা আমি এখানে যে আধিকারিক ছিলেন, আমি জিজ্ঞেস করলাম যে কেন গ্যাস দেবেন না? তা বলছে আজকে বুকিং করলে আপনি সামনে 10 দিন পরে খবর নেবেন। আমি এটা কোনো কথা হলো যে আজকে বুকিং করব 10 দিন পরে হবে? এটা তো সিস্টেম নয়। তাহলে আমি বুকিং করার সময় তাকে আমি কোড পেতাম না, আমাকে ওটিপি দেওয়া হতো না, তাই কি না? বলছি না, সেটা হবে না, সেটা সবারই ক্ষেত্রে যেমন চলছে তেমনই চলবে। তাহলে আপনি আমাকে রিটিন দিন, আপনি রিটিন দিন, তাহলে আমি বুঝবো যে না আপনার এটা সার্কুলার আছে, হ্যাঁ, বুঝবো যে এটা হবে না। তো বলছে না, আমরা রিটিন দেবো না। আমাদের রিটিন দেবো না, তাহলে আমি যাবো না, আমি লাইনে দাঁড়িয়ে থাকবো। বাড়ি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়ানোর পর ভিতরে গিয়েছি। আমার আজকে 19 দিন হয়েছে গ্যাস বুকিং করা। তো ভিতরে গিয়েছি, বলছে তোমার গ্যাস বুকিং করা ক্যান্সেল হয়ে গেছে, আবার নতুন করে বুকিং করতে হবে। আজকে বললাম ঘরে নিয়ে আসবো তো রান্না করবো, তো এই অবস্থা, এখন রান্না খাওয়া বন্ধ হয়ে আছে। এবার কি করবো, বাড়িতে কিছু খেয়ে কাটাতে হচ্ছে। বাইরে খোলা বাজারে গ্যাস পাচ্ছেন? বাইরে বাইরে হ্যাঁ, লুজ গ্যাস পাওয়া যাচ্ছে। বেশি দাম নিচ্ছে? হ্যাঁ, 90 টাকা 100 টাকা কিলো। বেশি করে নিয়ে নিন। হ্যাঁ, বেশি করে।
এই ব্যাপারে তো আমাদের ডিলারের এজেন্সিতে তো কোনো নেই, এটা হচ্ছে ডিসিএমএস প্যাকেজের প্রবলেম। তাদের সিস্টেমে অনেক প্রবলেম হয়ে আছে এবং রিসেন্ট যে রুলস চালু করেছে বুকিং, যে মিনিমাম 25 ডেজ না হলে বুকিং করা যাবে না লাস্ট গ্যাস ডেলিভারি থেকে, এগুলো আগে ছিল না। বুকিং ওইভাবে করতে 25 দিন আগে বুক করতে গেলে বুকিং নেবে না। এগুলো কাস্টমারকে আমরা যথেষ্টভাবে বোঝাবার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় এটা অল ওভার ইন্ডিয়ায় প্রবলেম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে কাউন্টারে গ্যাস পাচ্ছে না, যেটা বাইরে গিয়ে চড়া দাম দিয়ে গ্যাস পেয়ে যাচ্ছে। কাউন্টারে গ্যাস এলে পাচ্ছে না। কাউন্টারে গ্যাস যদি তার সিস্টেমে যদি না বিল আপডেটেড হয় তো সে বিল গ্যাস পাবে কি করে? আর বাইরে চড়া দামে গ্যাস কি করে পাবে? কারণ আমাদের তো যে ইয়ে আছে, রিফিল আছে, তার তো সমস্ত কিছু ইয়ে সিস্টেমে আপডেটেড করতে হয়। খোলা বাজারে কিভাবে বিক্রি হচ্ছে এটা সম্বন্ধে তো আমি বলতে পারবো না, কারণ আমরা তো খোলা বাজারে বিক্রি করতে যাই না। আমাদের কাউন্টারে যদি কেউ গ্যাস, কাউন্টারে গ্যাস তো দেওয়া হয় না, আমরা হোম ডেলিভারি সিস্টেম আছে। কতটা সমস্যায় করতে হচ্ছে এই পরিস্থিতি আমাদেরকে দারুণভাবে হচ্ছে, যেহেতু প্রাইসটা রিভিশন হয়েছে, তারপরে অনেক বুকিং ক্যান্সেল হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে, বুকিং ক্যান্সেল হয়ে গেছে। তারপরে নতুন যে রুলসে মিনিমাম 25 দিন করা হয়েছে, সেই জন্য অনেকে বুকিং করতে পারছে না। এবার তাদের বাড়িতে প্রবলেম হচ্ছে, গ্যাস পাচ্ছে না সময় মতো। প্রথমত যে রিসেন্ট অয়েল কোম্পানির কিছু প্রবলেমের জন্য গ্যাস শর্টেজ ছিল, আমাদের কাছে সাফিসিয়েন্ট সাপ্লাই আসেনি, সেটা একটা সমস্যা। দ্বিতীয়ত এখন যেহেতু বুকিং হচ্ছে না, অথচ তার গ্যাস শেষ হয়ে গেছে, সে গ্যাস পাচ্ছে না। আগে যেটা ছিল, যখন এসেছে ইনস্ট্যান্ট পেয়েছে, অ্যাভেলেবেল ছিল। সামনে তো আবার টাইমে বন্ধ করেছে, আমাদের সকাল 8টা থেকে 12টা, সেখানে 1টার সময় বন্ধ করতে হয়েছে। তাও 1টা পর্যন্ত তো আমি যত কাস্টমার এসছে বিভিন্ন সমস্যা নিয়ে আসছে না, এবার তাদেরকেও তো লাঞ্চে, যারা স্টাফ আছে তাদেরকে তো লাঞ্চ টাইম আছে, আবার তো 3:30 থেকে ওপেন হবে। তারা তো বুঝতে চাইছে না, এটা সরকারি পলিসি, এটা যে অয়েল কোম্পানির পলিসিতে আমাদেরকে চলতে হয়। আমি তো আমার নিজের পলিসি কিছু নেই, ফলে এটা আমার কিছু করারও নেই। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই রিসেন্ট কাউন্টারে এসে একটা কাস্টমার এমন করছিল যে আরো 30টা কাস্টমার ডিস্টার্ব হচ্ছে। আমি তাকে বোঝালাম, সে বুঝলো যে বাইরে কে করছে, তাকে বোঝালাম, সে বুঝলো, চলে গেল। যে হ্যাঁ, সে বুকিংই করতে চায়, বুকিংই করে নাই, গ্যাস চায়। এটা কোনোদিনই হয় না। আমার লাইফ হচ্ছে 43 বছর লাইফ, আমি দেখিনি যে উইদাউট বুকিং এসে এখানে গ্যাস দিতে হবে বলে জোর করে গ্যাস। থাকুক না থাকুক সেটা পরের গল্প। 1983 থেকে এই বিজনেস সঙ্গে যুক্ত আছে। তখন গ্যাসের দাম ছিল 19 টাকা, সিকিউরিটি ছিল 50 টাকা। তারপরে আস্তে আস্তে 63 টাকা 90 পয়সা লাস্ট 7 ইয়ার্স ফিক্স ছিল, যার কোনো পরিবর্তন হয়নি। তখনও আমি সাপ্লাই নিয়ে কোনো প্রবলেম হয়নি। এখন অ্যাট প্রেজেন্ট ভ্যালু হয়ে গেছে 954 টাকা। আর এখন বর্তমান যা পরিস্থিতি, তাতে গ্যাসের তো কোনো ইয়ে নেই, এটা একটা প্যানিক সৃষ্টি হয়েছে। আমার মনে হয় এই জিনিসটা প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা চেষ্টা করি সবসময় নর্মাল পজিশনে থাকবো। আগে যেটা 19 টাকা ছিল সেটা এখন কত টাকা দাঁড়িয়েছে? 954 টাকা। আর সিকিউরিটি ফি 50 টাকা ছিল, এখন সেটা এখন হয়েছে 2450। আমরা দীর্ঘদিন ধরে একদম মানে দেখে আসছে। অনেকেই মানুষ আতঙ্কিত হচ্ছেন, একদম। ঠিক তাদের উদ্দেশ্যে কি বলবো? এটা একটা প্যানিক হয়েছে যে এইরকম ধরনের গ্যাস পাওয়া যাবে না, কি এই দাম বেড়ে গেছে, তার মানে কোনো ইয়ে আছে, এটা কোনো ব্যাপারই নয়। এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। অনেক
চৈত্র সেল স্পেশাল অফার। চৈত্র সেল উপলক্ষে 20% পর্যন্ত আকর্ষণীয় ছাড়, নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। নতুন কালেকশন, চৈত্র সেলের বিশেষ দাম, 20% পর্যন্ত ছাড়। আজই চলে আসুন, সীমিত সময়ের এই অফার মিস করবেন না। ঈদ উপলক্ষে কেনাকাটায় নিশ্চিত উপহার। 2499 টাকায় সেলো 6 পিস ওয়াটার বোতল সেট ফ্রি, 6999 টাকায় সেলো 6 পিস টামলার সেট ফ্রি, 9999 টাকায় সেলো মিক্সার গ্রাইন্ডার ফ্রি। প্রতিদিন 5 জন জিততে পারে 1000 টাকার ফ্রি শপিং। কসমো বাজার, বোলপুর শান্তিনিকেতন রোড, চৌরাস্তার কাছে। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান, বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর। একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার। স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407।